আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটি মজাদার মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে খুবই একটি ফেমাস মিষ্টি, যেটি গোলাপ জামুন বা লালমোহন অনেকে বলে থাকে, ওই মিষ্টিটি করব অ্যান্ড খুবই সোজাভাবে করব। সো আমার প্রসেসটা ধরে যদি আপনারা মিষ্টিটা করতে পারেন, আমার মনে হয় খুব ভালো আপনারা সবার থেকে রিভিউ পাবেন। আমি অলরেডি অনেক ভালো রিভিউ পেয়েছি যে এটা দোকান থেকে অনেক ভালো, মানে মজা হয় বা ভালো হয়। সো চলুন কিভাবে আমরা এই মিষ্টিটা বাসায় করব আমি সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি, এরকম আপনারা যখন এটা মিষ্টি করবেন অবশ্যই কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে। তো আমি এখানে হচ্ছে এরকম মেজারমেন্ট যে কাপগুলো সব জায়গায় কিনতে পাওয়া যায় সেটগুলো, এরকম কাপে এখানে আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, এখানে আপনাদের অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে। আমি ডিপ্লোমাটা ব্যবহার করেছি অ্যান্ড আমি সবসময় ডিপ্লোমাটা দিয়েই করি। আর যেটা করতে হবে, এখানে 2 টেবিল চামচ উঁচা করে হচ্ছে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর আমাদের লাগবে হচ্ছে এখানে বেকিং পাউডারটা এখানে লাগবে হচ্ছে সমান করে এরকম 1 চা চামচ। খুব বেশি বেকিং পাউডার দিবেন না, এতে যেটা হবে বেকিং পাউডারের কিন্তু একটা স্মেল সেটা কিন্তু আপনারা মিষ্টির মধ্যে পাবেন। সো চা চামচে সমান করে 1 চা চামচ হচ্ছে আমি এখানে ফোস্টারের বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। আর আমাদের লাগবে হচ্ছে 2টা ডিম। আমি এখানে 2টা ডিম খুব ভালো করে এখানে আমি ফেটে নিয়ে নিয়েছি, যেন ডিমের কুসুমটা আর সাদা অংশটা যেন একসাথে যেন মিশে যায় ভালো করে। আর আমি এখানে হচ্ছে অল্প একটু গরম দুধের মধ্যে একটু জাফরান দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তাতে যেটা হবে, আপনারা গোলাপ জামুনের মধ্যে একটি জাফরানের স্মেল পাবেন। আর আমাদের লাগবে হচ্ছে একদম ভালো মানের ঘি। আমি এখান থেকে হচ্ছে 1 টেবিল চামচ ঘি দিব। সেটা আমি যখন এটাকে ভালো করে মিক্স করব তারপরে হচ্ছে আমি ঘিটাকে অ্যাড করব। সো আমি প্রথমে যেটা করব, এই মিশ্রণটিকে হচ্ছে আমি খুব ভালোভাবে মিক্স করব, যেন মানে কোথাও বেকিং পাউডার বা ময়দা বা দুধটা যেন আলাদা থেকে না যায়। সো খুব ভালো করে কেয়ারফুলি মিক্স করতে হবে। আমি এই মিষ্টিটা মিনিমাম 50 বার, তার বেশি হতে পারে। অ্যান্ড যতবারই আমি এটা বাসায় করেছি, যারা নতুন গেস্ট ছিল তাদেরকে একটু আমার মানে বিশ্বাস করানোটাই আমার জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল যে এটা আমার বানানো মিষ্টি, কেনা মিষ্টি না। আর অনেকবার এটার আমি লাইভ করেছি আমার পেজ থেকে। সো আশা করি যদি আপনারা পুরোপুরি ফলো করেন তাহলে খুবই ভালো একটা মিষ্টি আপনাদের বাসায় আপনারা করতে পারবেন, গেস্ট আসলে ডেজার্ট হিসেবে দিতে পারবেন। সো খুব ভালো করে এটাকে মিক্স করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমরা এটার মধ্যে হচ্ছে প্রথমেই যেটা দিয়ে দিব সেটি হচ্ছে ঘি। ঘিটা কিন্তু মিষ্টির টেস্টটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। সো 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম এখানে, টেবিল চামচে উঁচা করে, ঠিক আছে? ঘিটা একটু বেশি দিতে হবে। সো এটাকে এখন যেটা করতে হবে, আমি ভালো করে মিক্স করব। অনেকে জাফরানটাকে হচ্ছে শিরার মধ্যে দেয়, বাট আমার কাছে মনে হয় যে মিষ্টির বানানোর সময় যদি আমি এই ইয়েটা দেই তাহলে টেস্টটা বেশি ভালো পাওয়া যায়। সো আমি প্রথমে এটা এখানে দিয়ে দিচ্ছি। অনেকে সুজি দেয়, আপনারা চাইলে 1 টেবিল চামচ সুজি দিয়েও করতে পারেন। সো এখানে আমি দিয়ে দিলাম এবং এটার সাথে এখন আমি আস্তে আস্তে ডিমের মিশ্রণটাকে হচ্ছে অ্যাড করব। একসাথে পুরো ডিমটা আমি দিব না, কারণ পুরো 2টা ডিম কিন্তু লাগে না। সো আমাদের এখন যেটা করতে হবে, ভালো করে মিক্স করতে হবে। আমাদের 4 থেকে 5 মিনিট সুন্দর করে এটাকে মাখতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সবাই যেটা করে ডোটাকে একটু শক্ত করে বাট আমি যেটা করি, আমি ডোটাকে কিন্তু একটু নরম রাখি। এতে যেটা হয়, ডোটা একটু পরপর যে শক্ত হয়ে যায় বা বানানোর সময় মিষ্টিটা ফেটে যায়, এই জিনিসটা কিন্তু তাহলে খেয়াল করে দেখবেন আপনারা, আমার বানানোর সময় কিন্তু হবে না। বাট এরকম 4 থেকে 5 মিনিট আপনাদেরকে এটাকে ভালো করে মথে এরকম একটি ডো করে নিতে হবে, যেটা আমি করে নিয়েছি। এটা কিন্তু বানানোর মধ্যে দেখবেন যে শক্ত হয়ে গিয়েছে। আমি এখন আমার হাতটা ধুয়ে নিব, তারপরে কিভাবে আমি
এই গোল গোল মিষ্টি করে হচ্ছে আমি তেলের মধ্যে সেটা দিব। সে প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটু জিনিসগুলো সরিয়ে নিচ্ছি। সো আমার ডোটা হয়েছে কিছুটা এরকম একটু নরম নরম, একদম শক্ত আমি করিনি। আপনারা বানানোর সময় সেই ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবেন। সো চলুন আমি যেটা করব, আমি একবারে বানিয়ে বানিয়ে হচ্ছে আমি তেলের মধ্যে সেটা দিয়ে দিব। এতে কিন্তু কোনোই প্রবলেম হবে না। অনেকে একবারে করে দেয়, বাট আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে আপনারা একটি একটি করে বানিয়ে বানিয়ে তেলে ছেড়ে দিবেন এবং সেটা কি সুন্দরভাবে হয়ে যাবে সেই জিনিসটা আপনারা দেখবেন। আমি কিন্তু প্যানের মধ্যে কিন্তু তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদমই কুসুম গরম থাকবে, খুব বেশি কিন্তু গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। আর মিষ্টির তেলটা আপনারা পরবর্তীতে যে কোনো রান্নার কাজে, বিশেষ করে মাংস রান্নার কাজে বা এই টাইপের মিষ্টি রান্নার কাজে কিন্তু ব্যবহার করতে পারছেন। সো আমি হচ্ছে এখন একটা একটা করে গোল করব, আর হচ্ছে আমি এই গরম তেলের মধ্যে, কুসুম গরম তেলের মধ্যে দিয়ে দিব। আমি মিষ্টি ভাজার আগে যেটা করব, আমি শিরার জন্য এখানে 2 কাপ আমাদের চিনির জন্য হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 2 কাপ পানি। সো আমি এখানে শিরাটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা যে আমাদের যে চিনিটা, সাদা চিনিটা আমি এখানে 2 কাপ পানিতে আমি 2 কাপ চিনিটা দিয়ে দিচ্ছি শিরা হওয়ার জন্য। আর মিষ্টি কিন্তু খুব বেশি মিষ্টি হলে কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা খেতে ভালো লাগে না বা বেশিক্ষণ খাওয়া যায় না। সো আমি শিরাটা হওয়ার জন্য আমি দিয়ে দিব। এর মধ্যে আমি মিষ্টিকে ভেজে ফেলবো। আর আমাদের যেটা লাগবে, আপনারা লেবুর রসটা দিতে পারেন বা এরকম 2 পিস আপনারা লেবু আপনারা কিন্তু কেটে গোল গোল করে দিয়ে দিতে পারেন। আর লাগবে হচ্ছে আমাদের 2টা এলাচি, আমি এলাচি 2টা দিয়ে দিলাম। এখন শিরাটা হয়ে যাক, আমরা এর মধ্যে মিষ্টিগুলোকে আস্তে আস্তে ভেজে ফেলি। আর আমি কিন্তু গরম শিরার মধ্যে কিন্তু গরম গরম মিষ্টিগুলো দিব, এতে মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। সো শিরাটা আমি বলক আসার পর একদম চুলার আঁচটা একদম লো করে চুলাতে বসিয়ে রেখেছি। এর মধ্যে শিরাটা আরও একটু ঘন হবে। আর লেবুটা দেওয়ার কারণে যেটা হবে, শিরাটা কিন্তু জমে জমে যাবে না, শিরাটা পাতলা থাকবে। আর এলাচির ফ্লেভারটা অনেকে যে ডিমের স্মেল পছন্দ করে না তাদের জন্য। সো এখন প্রথমে যেটা করতে হবে, আমাদের তেলটা কিন্তু আমাদের এরকম একটা টেম্পারেচার থাকতে হবে যে আমাদের হাতটা কিন্তু, আঙ্গুলটা আমরা তেলের মধ্যে কিন্তু আমরা মানে ডুবাতে পারবো, এরকম একটা কিন্তু তেলের গরমটা থাকবে। সো আমি হচ্ছে এখন হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিব, অল্প একটু ঘি নিয়ে নিব। তাতে কিন্তু ডিম মানে মিষ্টিটা বানাতে কিন্তু আমাদের ইজি হবে। সো বিসমিল্লাহ, আমি প্রথমেই এখানে এরকম এতটুকু নিয়ে নিলাম। সুন্দর করে এটাকে হাত ঘুরিয়ে একদম গোল করে বানাতে হবে, যেন কোনো দিকে এটাতে মানে ফেটে টেটে না যায়, তাহলে যেটা হবে মিষ্টিটা কিন্তু খুলে যাবে। সো আমাদের এইভাবে খুব সুন্দর করে একটি গোল মিষ্টি বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমি এখন দিয়ে দিব তেলের মধ্যে। এভাবে আমি একটি একটি করে সবগুলা মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিব গোল করে করে। নরম করে করলে আপনাদের মিষ্টি কখনই ফাটবে না, একদম শক্ত করে কখনই গোলাবেন না। আর বাকি ডিমটা কিন্তু আমি অলরেডি রেখে দিয়েছি, যদি শক্ত হয়ে যায় যেন আমি আবার ডিমটা অ্যাড করে মেখে আবার যেন আমি ডোটাকে নরম করতে পারি। সো একদম আপনাদেরকে এরকম সুন্দর করে গোল করে মিষ্টি চেষ্টা করবেন সাইজগুলো যেন একই রকম হয়, ছোট বড় হলে দেখতে মিষ্টিগুলো ভালো লাগে না। আমি একটু পরপরই হাতে কিছুটা ঘি মেখে নিচ্ছি, এতে কিন্তু মিষ্টির ডোটা শক্ত হয়ে যাবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টিগুলা কিন্তু অটোমেটিকভাবেই কিন্তু ঘুরে ঘুরে কিন্তু সেটা সাইড কিন্তু বদল করছে। সো এভাবে সুন্দর করে গোল গোল করে আপনাদেরকে, আর এই পর্যায়ে আপনারা চাইলে একটু মিষ্টিটাকে হচ্ছে এভাবে ঘুরিয়ে দিতে পারেন। তো অনেকে আমার কাছে আমার গ্রুপের মধ্যে মেসেজ করেন যে আপু মিষ্টি বানায়, মিষ্টি হয় না। একটু খেয়াল করে যদি আপনারা মন দিয়ে যদি চেষ্টা করেন, অসম্ভব কিন্তু কোনো কিছুই না, আপনারা চেষ্টা করলে আমার মনে হয় পারবেন জিনিসটা।
সো সুন্দর করে এরকম আমাদের বারবার হাতে ঘি নিয়ে আমাদের এমনভাবে করতে হবে যেন কোনোভাবেই মিষ্টিটা কোনো দিক দিয়ে যেন ফেটে না যায়। আর একটু তেরা বেঁকা হলে কিন্তু যখন মিষ্টিটা আপনারা ভাজতে যাবেন এটা কিন্তু এমনিতেই কিন্তু ফুলে যাবে। হ্যাঁ, এরকম কিন্তু কিছু না যে একদিক দিয়ে একটু ট্যাপ হয়েছে বা কিছু হয়েছে ওইটা হয়তো ঠিক হবে না, এরকম কিছু না। আপনারা যখন সেটা ভাজতে যাবেন, আমার মনে হয় আমি যতদিন করেছি ভাজার পরে কিন্তু এটা পুরোটাই কিন্তু গোল হয়ে গিয়েছে। এখন একটু চাইলে আপনারা এগুলাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন, তাহলে মিষ্টির সবটা পাশে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে, একটু বাদামি বাদামি কালার হবে মিষ্টিটা। সো লাস্টের দিকে যখন ডোটা একটু শক্ত হয়ে যাবে, আপনারা হাতে নিয়ে এভাবে ডোটাকে আবার একটুখানি হালকা করে মথে মথে আবার ভাজতে দিয়ে দিতে পারেন। সো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক একটা মিষ্টি এক একটা টাইমে দিয়েছি, বাট এটার জন্য অ্যাকচুয়ালি ভাজাতে কোনো একটা কষ্ট হয় না যদি আপনি খেয়াল রাখতে পারেন। আমি মাশাল্লাহ সব দিক দিয়ে খেয়াল রাখতে পারি, সো আমার কাছে এটা ওরকম কোনো প্রবলেম মনে হয় না, বরং আমার কাছে এটা ইজি মনে হয় মিষ্টি বানানোটা, যেটা আমাকে ওরকম একটা হ্যাসেল দেয় না। আর শিরাটা কিন্তু আমার হচ্ছে, আমি একদম লো হিটে একদম কমিয়ে কিন্তু এটা বসিয়ে রেখেছি। হাতে নিয়ে একটু এরকম করে ভালো করে, আমার দুই হাতে কিন্তু অনেক পরিমাণ হচ্ছে এখানে ঘি দেওয়া আছে। সো এরকম সুন্দর করে আপনারা গোল গোল করে হচ্ছে আমার, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমার রেসিপির পরিমাণটা একটু কম এখন। আগে আমি সপ্তাহে 3-4টা রেসিপিও কিন্তু আমি শেয়ার করতাম, বাট ইদানিং এত বেশি পরিমাণ গরমটা বেড়ে গিয়েছে যে আমার পক্ষে কিচেনে এসে ব্লগ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর আমার যেহেতু পার্সোনালি আমার আরও বিজনেস আছে, অন্য বিজনেস আছে, সো আমার হচ্ছে এটা আমি শখে করি, বা আমার যে কাস্টমাররা আছেন আমার পেজে তাদের রিকোয়েস্টের জন্য আমার ব্লগগুলো করা, না হলে এটাকে কিন্তু আমি প্রফেশনালি কিন্তু কোনোভাবেই নিই নাই। এটা সম্পূর্ণ কিন্তু আমার শখের বশে হচ্ছে আমি এই রেসিপিগুলো করি এবং ইউটিউবে আপলোড করি। সো একটু মানে গোল যদি না হয় হাত দিয়ে একটুভাবে গোল করে নেবেন, তারপর আলতু করে আবার এটাকে একটা শেপ করে নেবেন। সো সুন্দর একটা শেপ কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু তেলে দেওয়ার পর একদমই গোল হয়ে যাবে। তো বাকি যেটা আছে আমি একদম ভালো করে চামচ দিয়ে গেছে, আমি এটাতে কিন্তু আরেকটা কিন্তু বানাবো। আমি কখনোই অপচয় করি না বা করতে পছন্দ করি না। আমি এগুলোকে ভালো করে ভাজার জন্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু বেশ কিছু মিষ্টিতে কালার হয়ে গিয়েছে, আমি আরেকটু কালার করব। আর এখান থেকে যে মিষ্টিগুলো হয়ে যাবে সেগুলো তুলে তুলে হচ্ছে আমি গরম শিরার মধ্যে দিয়ে দিব। একসাথে দিতে হবে এমন কিন্তু কোনোই নিয়ম নেই, একটু শুধু এরকম একটি আপনারা একটি চামচ বা আপনাদের বাসা যাই থাকে ননস্টিক এরকম ইয়ে থাকে, তো এইভাবে আপনারা আলতো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, যেন দুইটা পাশেই যেন এরকম দুইটা পাশে যেন কালার হয়। দুইটা পাশে কালার হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এক পাশে কালার হলে আরেক পাশে সাদা কালার থাকলে জিনিসটা কিন্তু দেখতে আমার মনে হয় ভালো দেখা যায় না। সো এইভাবে আপনারা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, এখান থেকে আমার অনেকগুলো কিন্তু গোলাপ জামুনে কিন্তু অলরেডি কালার চলে আসছে। আমি এখান থেকে এখন আস্তে আস্তে তেল ঝরিয়ে, আমাদের কিন্তু অবশ্যই কিন্তু গরম শিরাতে কিন্তু সেটি দিতে হবে। সো আমি এখান থেকে এই কয়টা তুলে নিলাম, কারণ এই কয়টা তো অলরেডি কালার হয়ে গিয়েছে। আর আমাদের কিন্তু একদম লো হিটে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে। সো এভাবে আমি গরম শিরাতে এটা দিয়ে দিব এবং ঢেকে দিব। এখান থেকে আমি দেখে দেখে আরও কয়েকটা মিষ্টি তুলে নিব, এতে যেটা হবে বাকি মিষ্টিগুলো কিন্তু ভাজতে সুবিধা হবে আমাদের। এই 4টা মিষ্টি আমি তুলে নিলাম।
ভালো করে আপনারা অবশ্যই তেলটা ঝরিয়ে নেবেন। আর আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম করে দিয়েছি মিষ্টির। এটাকে আমি এভাবে 5 মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে হচ্ছে মিষ্টিগুলোকে দিব, তাহলে যেটা হবে মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। এগুলো এভাবে সবগুলা মিষ্টি ভেজে আমি হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিব। আর যারা একসাথে দিতে চান কোনো প্রবলেম নাই, তারা একসাথেও দিতে পারেন, এতে যে কোনো কিছু হবে এরকম কিছু না। আমি সময় বাঁচানোর সুবিধার্থে আমি এটাকে হচ্ছে আমি একসাথে না করে আলাদা আলাদা করে একটা একটা করে বানাচ্ছি। অনেক সময় ফেটে যায় রেখে দেওয়ার পরে। যারা একটু মানে মিষ্টিটা কম বানাতে পারেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়, যে রাখার পরে অনেক সময় ড্রাই হয়ে যায়। তো যে যেভাবে করেন না কেন আমার মনে হয় মিষ্টি হবেই, যদি আপনাদের ইচ্ছাটা থাকে যে না আমি মিষ্টি করব। তো আমাদের কিন্তু বাকি মিষ্টিটা আমি এখন হচ্ছে এখানে দিয়ে দিব। সো মিডিয়াম হিটে আমি 5 মিনিট আমি মিষ্টিটাকে হচ্ছে গরম শিরায় রেখে দিয়েছিলাম। চুলার আঁচটা মিডিয়াম ছিল। সো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন চুলার আঁচটা অফ করে দিব এবং মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য এবং শিরাটাকে ভালোভাবে ভিতরে ঢোকার জন্য হচ্ছে রেখে দিব। সো চলুন আমরা 1 থেকে 2 ঘন্টা পর, যদি আপনাদের তারা থাকে ওই ক্ষেত্রে আপনারা গেস্ট আসবে, আপনার 1 ঘন্টা পরে তুললেও হয়ে যাবে, বাট আপনারা 2 ঘন্টার মতো রাখতে পারেন। আমি কখনো কখনো 4 ঘন্টার জন্য রেখে দেই। সো চলুন আমরা আবার ঠান্ডা হওয়ার পর আমরা 1 থেকে 2 ঘন্টা পর চলে আসি। সো 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রসের মধ্যে। তারপর আমি মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার পর তুলে এরকম একটু প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি। সো আপনারা করবেন, আমাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে জানাবেন যে সব কিছু ঠিক হয়েছে কি না। আর হচ্ছে একটু বাদাম দিয়ে উপরে আপনারা চাইলে একটু ডেকোরেশন করতে পারেন। সো এরকম গোলাপ জামুন বাসায় করবেন, কোথাও গেলে গেস্টদের বাসা নিয়ে যেতে পারেন। আমি যেরকম আজকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের বাসায় একটা গেট টুগেদারে ওখানে এই মিষ্টিটা করে নিয়ে আসছেন। সবার খুবই পছন্দ এই মিষ্টিটা। সো বাসা করতে পারেন বা কারো বাসায় গেলেও নিয়ে যেতে পারেন। সো করবেন, আমাকে অবশ্যই মানে করে আমাকে জানাবেন যে আপনাদের মিষ্টিটাও কি সেম হয়েছে কি না। অ্যান্ড ভালো থাকবেন। আর যদি আমার ইউটিউবের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।